হ্যালো বন্ধুরা, বর্তমান সময়ে কোরিয়ান সাসপেন্স থ্রিলার সিনেমা লাভারদের মনে একটা আলাদা জায়গা দখল করে নিয়েছে। টান উত্তেজনা, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, ভয়ানক সব দৃশ্য সব মিলিয়ে অসাধারণ হয়ে ওঠে এই সিনেমাগুলি। তাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এরকমই সেরার থেকেও সেরা 5টি কোরিয়ান সাসপেন্স থ্রিলার সিনেমা, যেগুলি তোমরা হিন্দিতেই দেখতে পাবে। আর নাম্বার 1-এ যে সিনেমাটি রয়েছে সেটা তো তোমরা একদম ফ্রিতে ইউটিউবেই পেয়ে যাবে। তাই ভিডিওটি একদমই তোমাদের মিস করা উচিত নয়। আর এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিও। আমাদের লিস্টে নাম্বার 5-এ রয়েছে 2016-তে আসা অসাধারণ হরার থ্রিল সিনেমা দ্য ওয়ালিং, যেটা দেখার পর তোমার হোশ উড়ে যাবে। এমন একটা গ্রাম যেখানে একটার পর একটা মানুষ অনেক ব্রুটাল ও রহস্যময় ভাবে মার্ডার হচ্ছে, কিন্তু অস্বাভাবিক ব্যাপার হচ্ছে প্রত্যেকটা মার্ডারার মানে যারা এই খুনগুলো করেছে তাদেরকেও সেই লাশগুলোর সাথে সেখানেই পাওয়া যাচ্ছে। তবে তাদের অবস্থা খুব একটা ভালো নয়, কেননা তাদের চোখ কিছুটা মরা মানুষের মতো, হাত পায়ে বিভৎস কিছু কাটা দাগ, এমনকি তাদেরকে দেখে মনে হয় তাদেরকে কেউ কন্ট্রোল করছে। আর এই কেসের ইনভেস্টিগেশন করছে এক অলস অফিসার, যে এই ব্যাপারগুলোকে সাধারণ ব্যাপার ভাবতে শুরু করে। কিন্তু কাহিনীতে টুইস্ট তো তখন শুরু হয় যখন এই পুলিশ অফিসারের মেয়ের সাথে এরকম অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। আসলে বন্ধুরা, সিনেমাটি অসাধারণ একটা সিনেমা, যেটা দেখার পর তোমার সেই দৃশ্যগুলি মাথা থেকে বের হতে চাইবে না, এমনকি তোমার মনে আলাদা জায়গা করে নেবে এই সিনেমাটি। তো যদি তোমরা এমন কোনো হরার মিস্ট্রি সিনেমা খুঁজছো যেখানে অসাধারণ সাসপেন্স থ্রিল থাকবে, তাহলে অবশ্যই তোমরা এই সিনেমাটি দেখতে পারো। এরপর নাম্বার 4-এ রয়েছে কল সিনেমাটি, যেটা সাউথ কোরিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সাসপেন্স থ্রিলার সিনেমার মধ্যে একটা। কেমন হবে যদি একদিন একটা ফোন কল থেকে আপনার জীবন পুরোপুরি তছনছ হয়ে যায়। মানে আপনার কাছে এমন একটা ফোন কল আসে যেখানে সময়ের পার্থক্য 20 বছর। মানে কলের অপর প্রান্তে যিনি আছেন তিনি কথা বলছেন 1999 সাল থেকে, আর আপনি তার উত্তর দিচ্ছেন 2019 সালে দাঁড়িয়ে। তাহলে ব্যাপারটা কেমন ভয়ানক হয়ে দাঁড়ায়। আর এরকমটাই তোমরা দেখতে পাবে এই সিনেমায়। আমাদের দেখানো হয় সোয়ান নামের একটি মেয়েকে, যে তার বাড়িতে একাই থাকে, কিন্তু তার কাছে একদিন একটা ফোন আসে ঠিক ওই বাড়ি থেকে যে বাড়িতে সে বর্তমানে রয়েছে। আর সেই ফোনটি আসে 1999 সাল থেকে। যিনি কল করছেন তিনি সোয়ানকে বলে তার মা তাকে মেরে ফেলতে চলেছে, তাই কোনোভাবে যাতে সোয়ান তাকে বাঁচায়। এরপর শুরু হয় কাহিনীতে একটার পর একটা টুইস্ট, বারবার শুধু মনে হবে যে এর পর কি হতে চলেছে, যেখানে তোমরা অসাধারণ সাসপেন্স ও থ্রিল দেখতে পাবে। আর এই সিনেমার IMDb রেটিং হচ্ছে 7.1 आउट ऑफ 10। इसका मतलब वो तू ही थी। मैं तुझे जान से मार दूंगी। एक छोटी सी गलती किसी की जिंदगी बदल सकती है। বন্ধু, যদি তোমার ক্রাইম থ্রিলার সিনেমা দেখতে একটু বেশি ভালো লাগে, তাহলে আমি তোমাকে কোরিয়ান অসাধারণ একটা ওয়েব সিরিজের কথা বলবো, যার নাম হচ্ছে এ কিলার প্যারাডক্স, যেটা 2024-এ এসেছিল। যেখানে আমাদের দেখানো হয় লি নামের একটি ছেলেকে, যার জীবনের সব দিক থেকে 12টা বেজে গেছে, কেননা তাকে বাড়িতে সবসময় কথা শুনতে হয়, এমনকি স্কুলের সবাই তাকে ধরে মারধর করে। কিন্তু একদিন লি এর হাত থেকে ভুলবশত একটি খুন হয়ে যায়, যার পর সে অনেক ডিপ্রেশনে চলে যায়। তবে লি দুদিন পরে জানতে পারে সে যাকে মেরেছে সেই লোকটি অনেক বড় ক্রিমিনাল ছিল, এমনকি পুলিশ লি এর বিরুদ্ধে কোনো এভিডেন্সও খুঁজে পায়নি। এরপর থেকে লি এর মানুষকে মারার কাজটা খুব ভালো লেগে যায়, আর একটার পর একটা মানুষকে সে খুন করতে শুরু করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে যতবারই খুন করে প্রত্যেকবারই রহস্যময়ভাবে খুনের সমস্ত প্রমাণ আপনা আপ মুছে যায়। তাই পুলিশ অনেক চেষ্টা করে তাকে ধরতে পারছে না, যেখানে তোমরা বিড়াল ইঁদুরের লড়াই দেখতে পাবে। তো যদি তুমি এমন কোনো মুভি বা সিরিজ খুঁজছো যেখানে অসাধারণ ক্রাইম সাসপেন্স থাকবে, তাহলে অবশ্যই এই সিরিজটি দেখতে পারো। मैंने उनका खून किया। मैंने जिनकी जान ली वो जीने लायक थे ही नहीं। तो जरूर पकड़ा जाएगा। এরপর নাম্বার 2-এ রয়েছে 2003 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ সাসপেন্স থ্রিল সিনেমা ওল্ড বয়। যদিও এই সিনেমাটি তোমরা অনেকেই হয়তো দেখেছো, তবে যারা এখনো দেখোনি তাদেরকে আমি অবশ্যই বলবো একবার হলে ওই সিনেমাটি দেখার জন্য। সিনেমায় আমাদের দেখানো হয় দেশু নামের একজনকে, যাকে কেউ বা কারা কিডন্যাপ করে 15 বছর একটি ঘরে বন্দি করে রাখে। এমনকি কে, কেন এবং কিসের জন্য তাকে এখানে বন্দি করে রেখেছে দেশু সেটাও জানে না। এবং একদিন সে টিভিতে দেখতে পায় যে তার বউকেও কেউ ব্রুটাল ভাবে মেরে ফেলেছে।
তাই দেশু প্রতিজ্ঞা নেয় যে এই জেল থেকে বের হয়ে সেই লোকটিকে আগে মেরে ফেলবে যে তাকে এখানে বন্দি করে রেখেছে। কিন্তু দেশু এই জেল থেকে মুক্তি পাওয়ার পর পাগল হয়ে যায় এবং যাকে পায় তাকেই মারতে শুরু করে আর সেই লোকটির বিষয়ে পড়ে যায় যে তাকে এতদিন বন্দি করে রেখেছে। তো কে এবং কারা দেশুর সাথে এমন করেছে আর আদৌ দেশু তাদের ধরতে পায় কিনা সেটা তোমরা সিনেমা দেখে জানতে পারবে, যেটা একটা অসাধারণ অ্যাকশন থ্রিলার সিনেমা যার IMDb রেটিং হচ্ছে 8.3 আউট অফ 10। বন্ধুরা এতদূর অব্দি ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরপর নাম্বার 1-এ রয়েছে 2021-এ আসা সাইকো থ্রিলার সিনেমা মিডনাইট। সিনেমা আমাদের দেখানো হয় এমন এক সাইকো কিলারকে যে শহরের একের পর এক সুন্দরী মেয়েকে প্রথমে কিডন্যাপ করছে তারপর ব্রুটাল ভাবে মেরে ফেলছে। এমনই একদিন সে সাইকো কিলার একটি মেয়েকে মারার সময় কিউমি নামের একটি মেয়ে তাকে দেখে ফেলে, তাই সেই কিলার কিউমির পিছনে পড়ে যায় তাকে শেষ করার জন্য। তবে দুঃখের বিষয় হচ্ছে কিউমি না কানে শুনতে পারে না কিছু বলতে পারে, মানে বোবা, যেখানে তোমরা প্রত্যেক মুহূর্তে টান টান উত্তেজনা ও লোমহর্ষ পরিস্থিতি দেখতে পাবে। তো সেই বোবা মেয়েটি আদৌ সেই কিলারের হাত থেকে বাঁচতে পারে কিনা সেটা তোমরা সিনেমা দেখেই জানতে পারবে, যার IMDb রেটিং হচ্ছে 7.5 আউট অফ 10। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর এরকম ভিডিও রেগুলার পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিও।